জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কিছু মানুষ আছেন যারা নিজেদের মনের ইচ্ছাগুলো, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন, আর কিছু মানুষ আছেন যারা জীবনের সাথে স্বপ্নই দেখে যায় কিন্তু বাস্তবে রূপান্তরিত হয় না। আজকে এই রাশিফলের ভিডিওতে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসে আপনার জন্য কোন কোন স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। আপনার চাকরি ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি আপনি কতটা পাবেন, আপনার বৈবাহিক জীবন কেমন চলবে, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন চলবে। আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। আর সব শেষে থাকছে একটা বিশেষ টোটকা। আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো কি, যারা লটারি কাটেন তাদের জন্য কোন সংখ্যাটা শুভ হবে, কি দেখে আপনি লটারি কাটবেন এবং কোন দিনটায় আপনি লটারি কাটবেন, সবকিছু নিয়ে আলোচনা করছি আজকের এই রাশিফলের ভিডিওতে। সেপ্টেম্বর মাসে আপনার জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে, সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য কেমন যাবে। প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে। মেষ রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য, তাদের ক্ষেত্রে এই মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে, সেপ্টেম্বর মাসে কি বলছে গ্রহের অবস্থান। মনে রাখবেন, মেষ রাশির ভাগ্যকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি এবং কর্ম রয়েছে শনিদেবের হাতে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি এবং শনিদেবের অবস্থান শুভ হয় তাহলে অবশ্যই আপনার ভাগ্য এবং কর্ম ভালো থাকবে। তবে যদি শনিদেব এবং বৃহস্পতির অবস্থান আপনার জন্মছকে অশুভ আছে, পীড়িত আছে বা নিচস্থ অবস্থায় আছে, বা ধনুরাশিতে বা মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে মেষ রাশির মানুষদের কর্মক্ষেত্র ভালো চলে না, কর্মক্ষেত্রে সমস্যা লেগে থাকে। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। একটা তারিখ বলছি, লিখে নিন, 14ই সেপ্টেম্বর 2025। এই সময়ের পর থেকে আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন। শেয়ার মার্কেটে বা বিনিয়োগের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়টা আপনার জন্য শুভ। গ্রহের গোচর বলছে এই সময় বিশেষ করে যারা বৈদেশিক কোনো সংস্থায় কাজ করছেন বা বিদেশে কর্মরত আছেন বা কাজের জন্য বিদেশ যাত্রা করছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যাতায়াত করছেন, তাদের ক্ষেত্রে ভালো সময়। শনিদেব আপনার সহায় আছে, পরিশ্রম একটু বাড়লেও ক্ষতি নেই। খেয়াল রাখবেন, খেলার শেষে জিতটা কিন্তু আপনারই হবে। তবে হ্যাঁ, দুটো জিনিস বলছি, মন দিয়ে শুনবেন। আপনি কিন্তু এখন শনিদেবের সাড়ে সাথী দ্বারা পীড়িত, আর যদি শনিদেব আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে তাহলে দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে, কর্মক্ষেত্রে টেনশন বাড়বে, কর্মক্ষেত্রে পলিটিক্সটাকে এড়িয়ে চলতে হবে। আর যদি শনিদেব আপনার জন্মছকে সু অবস্থায় থাকে তাহলে আমি দুটো টিপস নিয়ে ভিডিও আলোচনা করব, একবার জেনে নেবেন। ওই টিপস গুলো আপনার ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে সফলতার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা লাভজনক। তবে যদি ব্যবসায় আরো বেশি করে সফলতা পেতে চান তাহলে একটা তারিখ বলছি, লিখে নিন, 15ই সেপ্টেম্বর। এই সময় থেকে আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে লাভ করতে পারবেন। যারা ব্যবসা করছেন সেই সকল মেষ রাশির মানুষদের বলছি, একবার আপনার জন্মছকে শুক্রের অবস্থান দেখুন। যদি শুক্র আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে এই সময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর যদি যাদের জন্মছকে শুক্র ভালো অবস্থায় নেই তাদের ব্যবসা কিন্তু কখনোই ভালো চলে না। তিনটি জিনিস মাথায় রাখুন, পিতৃপক্ষ চলাকালীন কাউকে টাকা ধার দেবেন না। বড় বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করার জন্য 21শে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টিকে এড়িয়ে চলুন। পিতৃপক্ষের সময় অংশীদারি ব্যবসায় না জড়ানোই কিন্তু আপনার জন্য ভালো। মেষ রাশির বিবাহিত জীবন এই মাসে কেমন যাবে, কি বলছে গ্রহের অবস্থান। মনে রাখবেন, মেষ রাশির বিবাহিত জীবন কতটা সফলতা পাবে, বিবাহিত জীবন কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রের হাতে। দেখবেন, মেষ রাশির মানুষদের যারা বিবাহিতরা রয়েছেন তাদের যদি জন্মছকে শুক্র শুভ অবস্থায় থাকে এবং তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাদের বিবাহিত জীবন খুব ভালো চলে। কিন্তু যদি জন্মছকে শুক্র অশুভ বা পীড়িত বা নিচস্থ অবস্থায় আছে এবং তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু সেই সমস্ত মেষ রাশির মানুষদের বিবাহিত জীবন ভালো যায় না, সমস্যা লেগেই থাকে। সেপ্টেম্বর মাসে কি বলছে গ্রহের অবস্থান। এই মাসে আপনার বৈবাহিক জীবন ভালো যাবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, নিজেদের মধ্যে সম্পর্ক আরো বেশি মজবুত হবে, আপনারা মানসিকভাবে শারীরিকভাবে নিজেদেরকে আরো কাছে পাবেন। আপনারা এই সময় কাছে দূরে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন। বৈবাহিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, একে অপরের প্রতি কেয়ারিংস, ফিলিংস, ভালোবাসা সবকিছু বজায় থাকবে। তবে যাদের মাঙ্গলিক দোষ আছে বা জন্মছকে শুক্রের অবস্থান শুভ নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফলের তারতম্য ঘটবে। আলোচনা করছি মেষ রাশির এই মাসের প্রেম সম্পর্ক নিয়ে। তার আগে বলবো, মেষ রাশির প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে
সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে দেখতে হবে রবির অবস্থান। রবির অবস্থান আপনার জন্মছকে শুভ হওয়া উচিত এবং দেখতে হবে সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে রবি পীড়িত অবস্থায় আছে, অশুভ অবস্থায় আছে, নিচস্থ অবস্থায় আছে এবং যদি সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো হয় না। এমনকি যারা আশ্বিন মাসে, কার্তিক মাসে বা অঘ্রাণ মাসে, চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। আপনার প্রেম সম্পর্কের মধ্যে যেসব সমস্যা চলছে তার প্রধান কারণ হলো সিংহ রাশিতে বর্তমানে কেতুর অবস্থান এবং মেষ রাশির সাড়ে সাথী গ্রহের গোচর বলছে এই মাসের প্রথম দিকে আপনার প্রেম সম্পর্ক ভালো যাবে না। বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হবে, ভুল বোঝাবুঝি হবে, সম্পর্ককে খারাপ করে দেবে, একে অপরকে বিভিন্নভাবে ইগনোর করবেন, অনেকে আবার ইগোইস্টিক হয়ে পড়বেন। কিন্তু এখন প্রশ্ন হলো এই রকম কতদিন ধরে চলবে? 17 সেপ্টেম্বরের পর থেকে ক্রমশ সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে। কিন্তু যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন, কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন, অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন, চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু সবসময় জটিল থাকে। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? গ্রহের গোচর বলছে আপনার রাশির অধিপতি মঙ্গলের অবস্থান এই সময় ভালো নয়। বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর দিন। যারা আগে থেকেই কোনো পুরনো রোগে কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে। নিজের ইমিউনিটি সিস্টেমকে আরো মজবুত করার চেষ্টা করুন। এই সময় সর্দি, কাশি, জ্বর এই সমস্ত থেকে কম বেশি আপনি কষ্ট পাবেন। 14 সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতির শুভ পরিবর্তন হবে। আলোচনা করব এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য হয়তো আপনি অপেক্ষা করে বসে আছেন। সেপ্টেম্বর মাসে মেষ রাশির লটারি ভাগ্য নিয়ে কি দেখে লটারি কাটবেন, কোন দিনটা লটারি কাটবেন। আশা করি এটা জানেন যে লটারিতে জিততে হলে ভাগ্যের সহযোগিতা সব থেকে বেশি দরকার। একবার আপনার জন্মছকে দেখে নেবেন আপনার ভাগ্যবতী আপনার জন্য কতটা শুভ, আপনাকে লটারিতে জেতানোর জন্য কতটা সাহায্য করবে। এই মাসের শেষের দিকে লটারি কাটুন আর দেখে নেবেন লটারির টিকিটে যেন 5 এই সংখ্যাটি আছে কিনা, আর দেখে নেবেন লটারির টিকিটের মোট যোগফল 5 হচ্ছে কিনা। আবার বলছি, একবার নিজের জন্মছকে দেখে নেবেন ভাগ্য দেবতা আপনাকে কতটা সহযোগিতা করছে। এই মাসের প্রতিকার কি উপায় করলে আপনার জন্য এই মাসটি ভালো কাটবে? প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। যখন কোনো কাজে বেরোবেন তখন একটা ছোট্ট লাল কাপড়ে 3টি ফুলযুক্ত লবঙ্গ বেঁধে নিয়ে নিজের কাছে রাখুন। সাথে একটা বিশেষ মন্ত্র আছে, যার দরকার আমাকে বলবেন, আমি তাকে বলে দেবো। মঙ্গলবার দিন শিবলিঙ্গে 7টি এলাচ নিবেদন করতে ভুলবেন না। প্রতি সোমবার কমপক্ষে 3টি বেলপাতা শিবলিঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্রে নিবেদন করুন। কাঁচা দুধের সামান্য কর্পূর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে ভুলবেন